স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রবি মৌসুমের শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফার টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রায় 1,07,00,000 সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই প্রায় 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ মাসের শেষে টাকা ছেড়ে দেবে অর্থ দপ্তর। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সরকার। তো প্রথমেই গুগলে এসে আপনাদের যেটা করতে হবে, কৃষক বন্ধু ইয়বং লিখে সার্চ করতে হবে। যখনই আপনারা কৃষক বন্ধু ইয়বং লিখে সার্চ করবেন তখনই দেখতে পাবেন ইয়বং.in এর যে পোস্ট রয়েছে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক, এটা কিন্তু খুলে যাবে। তো সরাসরি আপনারা কি করবেন, এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। এই যে ইয়বং.in দেখতে পাচ্ছেন, এর সাথেই দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু, সেখানে ক্লিক করলেন এই কিন্তু পোস্টটা ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, সবার নিচে আপনারা চলে আসবেন। সবার নিচে আসলে কিন্তু এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটার লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। দেখুন অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। হয়ে গেল। এবার আপনাদের যেটা করতে হবে, এখান থেকে খুঁজে বের করতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার যে অপশন সেটা কিন্তু খুলে যাবে। এখানেই হচ্ছে মেন কাজ। এখানে কি করতে হবে, দেখুন সিলেক্ট অপশন বা আপনাকে আইডি কার্ড নাম্বার কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন এখানে ভোটার কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, আর কৃষক বন্ধু আইডি দিয়েছে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা এখানে আপনি দিয়ে দেবেন। তো আপনার সুবিধার্থে আপনি দিবেন, আমার সুবিধার্থে আমি দিচ্ছি। সেক্ষেত্রে আমি আধার কার্ডটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। আপনি যদি আর অন্যান্য যে অপশনগুলো দিয়েছে সেগুলো সিলেক্ট করেন তাহলে সেই আইডি কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এবং দেওয়ার পরে এই যে আই এম নট রোবট এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে অনেক সময় কিন্তু আপনাদের ক্যাপচা কোডের মতো আসতে পারে বা অনেক কিছু আসে, সেগুলো কিন্তু ফিল করতে বলতে পারে। দেখুন আমার কাছে বলেনি, আমি কিন্তু দিলাম না। তো এবার এখানে আমি আইডি নাম্বারটা দিয়ে তারপরে এই যে সার্চ বাটন দিয়েছে দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনের উপরে ক্লিক করছি। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে কৃষক রয়েছে, এই কৃষকের কতটা জমি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল ল্যান্ড ইন একর। আর তারপরে স্ট্যাটাসটা যদি আমরা দেখি, এখানে পরিষ্কার কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। আর ট্রানজ্যাকশনের ঘরে দেখুন টোটালি কিন্তু এখানে ব্ল্যাঙ্ক ছিল, যেটা কিন্তু এখন বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। অর্থাৎ এই কৃষকের কোনো প্রবলেম নেই, টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। আমরা কিছুদিন আগে স্ট্যাটাস দেখছিলাম যে ট্রানজ্যাকশনের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, এবং ট্রানজ্যাকশনের ঘরে এই অ্যাকাউন্ট ভ্যালিড আসার আগে অ্যাকাউন্ট যেটা মানে থাকে সেটা হচ্ছে এডিএ আপলোডেড, ডিডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, এরকম কিন্তু আসে। তারপরে কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড বা ইনভ্যালিড আসে। তো দেখুন একদম একটা ট্রানজ্যাকশনই কিন্তু চলে আসছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ মধ্যেখানে কিছুই আসেনি, ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্ক থেকে সোজাসুজি কিন্তু চলে আসছে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ বুঝতে পারছেন কত দ্রুত কিন্তু কৃষকেরা তাদের অ্যাকাউন্টে এই টাকা পেতে চলেছে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রবি মৌসুমের শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফার টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রায় 1,07,00,000 সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই প্রায় 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ মাসের শেষে টাকা ছেড়ে দেবে অর্থ দপ্তর। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সরকার।